বেশ অনেকদিন পরই আসলেও রসমালাই কেকের অর্ডার। রসমালাই কেকের নাম শুনলে পরে অনেকেরই কিন্তু জিভ দিয়ে টপ টপ করে জল পড়ে। অনেকে নেওয়ার আগে বুঝতেই পারে না যে রসমালাই কেকটা অনেকটা মিষ্টি হয়। তাই আমি কিন্তু কাস্টমারকে আগের থেকে বলে দিই রসমালাই কেকটা খুব মিষ্টি। যারা খুব মিষ্টি পছন্দ করে তাদের জন্য একদম পারফেক্ট। আর যারা কেক খাবে অথচ একটু মিষ্টি কম খাবে, তাদের জন্য রসমালাই কেক একদম না। ভুলেও কোনোদিনও অর্ডার করবেন না। যারা নতুন কেক বানানো শিখছো, বেশ কিছুদিন হলো কেক বানাচ্ছ, তারা যখনই রসমালাই কেক অর্ডার নেবে, অবশ্যই কিন্তু কাস্টমারের কাছে এটা শুনে নেবে কোনো বাদামে তাদের অ্যালার্জি আছে কিনা। কারণ আমি নিজে ভুক্তভোগী। একবার এক কাস্টমারের কাছে এটা জিজ্ঞাসা করিনি। কারণ তখন অতটা বুঝতাম না ১ম। তখন কিন্তু তার বাদামে প্রচন্ড অ্যালার্জি হয়ে গেছিল। তারপর থেকে আমার শিক্ষা হয়ে গেছিল। তাই এই ভুলটা ২য় বার আর কোনোদিনও রিপিট করিনি। তবে এই কেকটা না সবাই পছন্দ করে না, কারণ প্রচণ্ড পরিমাণে মিষ্টি হয়। হ্যাঁ, হ্যাঁ, তুমি কি বলবে? তার আগে আমি অনেক কিছু বলে দিয়েছি। এই কেকের ভিডিওটা পাট করে তোমাদের সামনে হাজির করব। যে অর্ডার করেছিল সে নতুন এক কাস্টমার। এর আগে তার সাথে আমার কোনোদিনও দেখা হয়নি বা তাকে আমি এখন অব্দি সামনে থেকে দেখিনি। ওই ওভার ফোনে ভিডিও কলের মাধ্যমেই সে আমার সাথে কথা বলেছে। তবে ফাইনাল ভিডিওর মধ্যে কাস্টমারের রিভিউটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখা হবে খুব তাড়াতাড়ি। ভালো থেকো। হর হর মহাদেব।